হ্যালো, ওয়েলকাম মাই ডেলি ব্লগ। সকালের কাজটা সেরে বাবুকে নাস্তা টাস্তা খাওয়িয়ে নিজে খেলাম। তারপরে এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আপনার ভাইয়া বাজার থেকে উস্তা নিয়ে আসছে, এটার ভাজি করব। এটার ভাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটার ভাজিটা কেটে নিব। আমার ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য, ডিমটা নামিয়ে নিলাম। ভাত অলমোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডালটা হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে দিব আমি। আমার বাসায় প্রতিদিনই ডাল লাগে, কারণ মন্তু সোনা যেহেতু ডাল দিয়ে ভাত খায়, সেহেতু ডাল আমার কোনোদিনও স্কিপ করার সুযোগ নেই। যেহেতু ডালটা সম্পদ দেওয়ার সময় একটু জিরে ফোড়ন দিয়ে দিব কিছু পেঁয়াজ। কাঁচামরিচটা আমি ডালে একদম ব্যবহার করি না, কারণ আমার বাবু ঝাল খেতে পারে না, যেহেতু এখনও অনেক ছোট। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, ডালটা দিয়ে দিব। ডাল সোমবার দিয়ে এসে দেখেন আমার ঘরের কি অবস্থা। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সব ফেলে দিচ্ছে। বাবা, তুমি আমাকে একটু কাজ করতে দাও, এগুলো রাখো, সব রাখো। মা, দুষ্টুমি করো না, রাখো। হ্যাঁ, আমি কাজ করবো নাকি তোমাকে করবো? এখন সব এগুলো আমার গুছাইতে হবে রান্না শেষ করে। মা, চাবি কোথায়? ওরে বাবা, চাবি তুমি এখানে লুকিয়ে রাখছো? আমি এখন তালা মেরে দিব, যাও। তুমি আর ড্রয়ার খুলবে? ড্রয়ার খোলা বন্ধ। এই দেখেন আমার ভাজি নিয়ে আসতেছে, আমি কেটে ঘরে রেখে আসছিলাম। থ্যাংক ইউ বাবা, তুমি আমার কাজে এত সাহায্য করো। ও, মোড়াটা আনতে যাচ্ছ এখন? যে আমি যে মোড়াতে বসে কাটাকাটি করি, সে এখন মোড়াটা আনতেছে। থ্যাংক ইউ বাবা, নিয়ে আসো নিয়ে আসো। মাকে তুমি কত সাহায্য করো। হ্যাঁ মা, থ্যাংক ইউ। এই যে এখানে উষ্ট ভাজি কেটে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ কুচিয়ে নিয়েছি। কড়াইটা চড়িয়ে দিলাম, ভাজিটা বসিয়ে দিব। শুকনো মরিচটা ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমরা খাইও প্রায় সময়। এই তো একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। ভাজিটা এখানে হোক, আমি একটু দেখে আসি মন্তু সোনা কি করছে, কখন যে কি করে ফেলে। মা, তুমি প্লে করছো? আসলে সারাদিন আমার এভাবেই যায়, কখনো রান্নাবান্না, কখনো মন্তু সোনাকে সময় দেওয়া, ওর সাথে খেলাধুলা করা। ও এখানে কালারফুল আইটেমগুলো সেট করছিল, আর আমি ওকে সাহায্য করছিলাম। আসলে শহরের বাসাগুলো যে যার মতো, কেউ কারো বাসায় আসা যাওয়া করে না, একা একাই দিন স্পেন্ড করতে হয়। সেট হওয়ার পরে সে মহা খুশি। ওর সাথে খেলা করতে করতে ভুলে গিয়েছিলাম আমার ভাজি চুলায়। দৌড় মেরে চলে আসছে, যাক ভাজিটা পুড়ে নাই। কাঁচামরিচটা কেটে দিয়ে দিলাম ভাজিতে। ভাজি আমার অলমোস্ট হয়ে গেছে। যেহেতু শুটকির ভর্তা করবো, এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচটা গুছিয়ে নিলাম। আর এখানে আছে শুটকি, খুব ভালো ছিল শুটকিগুলোকে। বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, সেটা দিয়ে দিয়েছি ওকে খেতে। বললাম মা ছুলে দিই, না ও ছুলবে না, ও একা একাই নিজে নিজে ছুলে। ইদানিং আমি দেখছি সে একা একাই ডিম ছুলে খেতে পারে। আমার না করলাম না। যে দেখেন টুনটুনি ডিম ছোলার আগে যে একটু ফাটিয়ে নিতে হয় আগে, সেটাও সে জানে। এই দেখেন ফাটিয়ে নিচ্ছে। হঠাৎ পেছনে একটা মাছি চলে আসছে, আর সে ভয় পেয়ে গিয়েছে। এই যে অবশেষে সে ডিমটা নিজেই ছুললো। তারপর আমি ডিমটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিলাম তাকে। সে এখন চলে আসছে লবণ নিতে। ডিমে খেতে যে লবণ লাগে সে এটাও জানে। আর করার নাছর বান্দা দিতেই হবে তাকে। একটুখানি দিয়ে দিলাম, যদিও লবণ খাওয়া ভালো না আমি জানি। আর এখানে বৃষ্টি এসে আমার বারান্দাতে পানি দিয়ে পুরো ভরে গেছে। ডিমটা নিয়ে আসলাম তাকে খাওয়াতে, কি রং ঢং খাওয়ানোর সময় কি আর বলবো। আমি খাওয়াচ্ছিলাম আর সে বলছিল নো নো নো, খাবে না। এক প্রকার জোর জবরদস্তি করে তাকে খাওয়ানো শুরু করলাম। কিন্তু ওফো, কোনো রকম ডিমটা খাওয়িয়ে দৌড় মেরে চলে আসছি রান্নাঘরে। দেরি হয়ে যাচ্ছে, মন্তু সোনার বাবা আবার চলে আসবে খেতে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিলাম, চট জলদি ভর্তাটা বানিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে সবকিছু একসাথে দিয়ে ভেজে নিব, সাথে একটু লবণ দিয়ে দিব। যখন পেঁয়াজ একটু নরম হয়ে যাবে তখন শুটকিটা দিয়ে দিব, আর একটু হলুদ দিয়ে দিব। হালকা একটু ভেজে একটু পানি দিয়ে দিব, কারণ এই ভর্তাটা নরম নরম হলেই খেতে ভালো লাগে। যে আমার ভর্তা হয়ে গেছে। গতকালকে রাত্রে পাবদা মাছ ভুনা করেছিলাম, ওইটাই আজকে একটু গরম করে নিলাম। বাবুকে নিয়ে এত কিছু রান্না করা যায় না। করে এসে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলাম বাবুকে স্নান করাতে। স্নান করিয়ে গাটা মুছে দিলাম। আর এখানে গা মুছতে এসে তার যে দুষ্টুমি চলছে, সে মাকে আদর করছিল। জামা টামা পরিয়ে দিয়ে মাথাটা আছড়িয়ে দিলাম। তার মধ্যে চলে আসলো তার বাবা, দৌড়ে চলে আসলো গেট খুলতে। পানিং বিলের শব্দ শুনলেই হলো, তাকে আটকানো রাখা অসম্ভব। লাফ দিয়ে উঠে পড়লো তার বাবার কোলে। তার বাবা খুব অল্প সময়ের জন্য লাঞ্চে আসছে। তার বাবা যতই কম সময় নিয়ে বাসায় আসুক না কেন, লেট হয়ে যায় তার মেয়ের জন্য। তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিচ্ছিলাম। এসে দেখি তারা দুজন খেলায় ব্যস্ত। আজকে আমার দৈনন্দিন সময় কিভাবে কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।